কেমন আছো বন্ধুরা? গত ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম জলপরি ও কাঠুরে এই গল্পটি নিয়ে। এবার আমরা এই গল্পের কিছু শব্দের অর্থ খুঁজে বের করব। কাঠুরে কাঠুরে শব্দের অর্থ হচ্ছে যে কাঠ কাটে। হ্যাঁ, কুড়াল হচ্ছে কাঠ কাটার হাতিয়ার। হাতিয়ার বলতে আমরা বুঝি যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা কাঠ কেটে থাকি। স্রোত স্রোত হচ্ছে জলের ধারা, যখন পানি বা জল একাধারে বয়ে যেতে থাকে এটাকে বলা হয় ধারা। তো তারপরে রয়েছে দুঃখ, মনের কষ্ট। কারণ মনে যদি কষ্ট থাকে তখন আমরা বলি সে তার দুঃখের মধ্যে আছে বা তার অনেক দুঃখ। কিছুক্ষণ কিছুক্ষণ হচ্ছে অল্প সময়। আমরা বলি না যে কিছুক্ষণের মধ্যে আসবো, এটার অর্থ হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যেই আসব। সততা সততা হচ্ছে কাজে ও কথায় সৎ থাকা, কখনো মিথ্যা কথা না বলা, লোভ না করা, এগুলোই হচ্ছে সততা। লোভী, যার অনেক লোভ, যে অনেক পেয়েও আরও পেতে চায় তাকে লোভী বলে। এবার আমরা ঘরের ভেতরের শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করব। আমরা এখানে শব্দগুলো দেখতে পাচ্ছি: স্রোত, কুড়াল, লোভী, দুঃখ, সততা এবং কাঠুরে। লোকটা ড্যাশ পেয়ে কাঁদতে লাগলো। বলো তো বন্ধুরা, লোকটা কেন কাঁদতে লাগলো? লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। ড্যাশ কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। কোন কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না? তোমাদের মনে আছে কি? হ্যাঁ বন্ধুরা, যে কাঠুরে লোভ করেছিল বা লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। নদীতে খুব কি ছিল? নদীতে স্রোত ছিল। নদীতে স্রোত ছিল। কাঠ কাটতে বনে গেল। কে কাঠ কাটতে বনে গেল? কাঠুরে কাঠ কাটতে বনে গেল। সে ড্যাশ দিয়ে কাঠ কাটছিল। কে ড্যাশ এখানে কুড়োল দিয়ে কাঠ কাটছিল। কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা যুক্ত বর্ণে চলে যাই। দেখতে পাচ্ছি যে আমরা এর আগে যে যুক্ত বর্ণগুলো তৈরি করেছি বা পেয়েছিলাম, ওইগুলো দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করেছি। তোমাদের কি মনে আছে কি না? তারপরে তোমরা বাসায় ওই শব্দগুলো প্র্যাকটিস করে নেবে। এখন আমরা এই পাঠে যা দেখতে পাচ্ছি, যুক্ত বর্ণগুলো হচ্ছে স্রোত। স্রোতে আমরা দেখতে পাচ্ছি দন্ত স আর রফলা মিলে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে। তো এইরকম রফলা আর দন্ত স আর রফলা দিয়ে যে যুক্ত বর্ণ শব্দ আমরা তৈরি করতে পারি, যেমন অজস্র, সহস্র, এইরকম শব্দ তৈরি করতে পারি। তারপর রয়েছে কিছুক্ষণ। কিছুক্ষণ শব্দটিতে ক্ষীয়, যেটা আমরা সাধারণত বলে থাকি, এইটি কিন্তু একটি যুক্ত বর্ণ, যা আমরা অনেকে জানি না, যা কিনা ক আর মূর্ধন্য স দিয়ে তৈরি এই যুক্ত বর্ণটি। এখানে আমরা এর ব্যবহার দেখছি কক্ষ, শিক্ষা, এই শব্দগুলোতে তোমার কিছু ক্ষীয় শব্দটি যুক্ত বর্ণটি ব্যবহৃত হয়েছে। সন্ধ্যা, সন্ধ্যাতে নয় আর ধ, দন্তন আর ধ মিলে একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে। এগুলো আমরা ব্যবহার করতে পারি গন্ধ, বন্ধ, এই শব্দগুলোতে। তারপরে আমরা চলে যাচ্ছি নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো শব্দ রয়েছে, যেমন গরিব, নদী, কুড়াল, কিছুক্ষণ, এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। বন্ধুরা, তোমাদের কি কোনো বাক্য মাথায় আসছে? আমি গরিব দিয়ে একটি বাক্য তৈরি করছি, যেমন বনে এক গরিব কাঠুরে বাস করত। তোমরাও চাইলে গরিব দিয়ে আরও বাক্য তৈরি করতে পারো। নদী, নদীতে অনেক স্রোত ছিল। তাছাড়া যদি তোমরা এর বাইরেও কোনো বাক্য তৈরি করতে চাও তাহলে কিন্তু পারবে। কুড়ালে হচ্ছে কাঠুরের কুড়ালটি নদীতে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, কাঠুরের কুড়ালটি নদীতে পড়ে গেল, এইটি একটি বাক্য হতে পারে কুড়াল দিয়ে। কিছুক্ষণ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ বন্ধুরা, এই বাক্যগুলো ছাড়াও তোমাদের যদি আরও কিছু বাক্য মাথায় এসে থাকে তাহলেও কিন্তু আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। বন্ধুরা, এখন আমরা মুখে মুখে উত্তর বলবো এবং লিখব। বলো তো, কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল? কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রশ্নটি রয়েছে, কাঠুরে কাঁদতে লাগলে কেন? বলো তো বন্ধুরা, মনে আছে কি কেন কাঠুরে কাঁদছিল?
তার কারণ কাঠুরে কুড়ালটি হঠাৎ করে নদীতে পড়ে গিয়েছিল এবং নদীতে অনেক স্রোত এবং কুমির থাকায় কাঠুরে নদীতে নামতে পারছিল না, তাই তার কুড়াল হারানোর দুঃখে সে কাঁদছিল। জলপরি প্রথমে কোন কুড়াল আনলো? জলপরি প্রথমে সোনার কুড়ালটি নিয়ে এসেছিল। জলপরি কাঠুরের উপর খুশি হলো কেন বলো তো? মনে আছে কি? হ্যাঁ, কাঠুরের সততার জন্য জলপরি কাঠুরের উপর খুশি হয়েছিল। লোভী কাঠুরের উপর জলপরি খুব রাগ হলো কেন? তার কারণ যখন লোভী কাঠুরের জন্য জলপরি সোনার কুড়ালটি নিয়ে এসেছিল তখন সে বলল যে হ্যাঁ, এটি আমার কুড়াল। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা ছিল, তাই জলপরি লোভী কাঠুরের উপর রাগ করেছিল। লোভী কাঠুরে জলপরির কাছ থেকে কি শিক্ষা পেল? লোভী কাঠুরে জলপরির কাছ থেকে এই শিক্ষা পেল যে লোভ করা উচিত নয়, লোভ করলে অনেক কিছুই হারাতে হয়। নিজের কুড়ালটি হারিয়ে লোভী কাঠুরে এই শিক্ষা পেল। এখন আমরা যদি দেখি পরবর্তীতে রয়েছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিনতে। কিনতে শব্দটির অর্থ হচ্ছে আমরা যদি যখন কোনো কিছু কিনা, তো কিনতের বিপরীত শব্দ হচ্ছে বেচতে। দুঃখের বিপরীত শব্দ হচ্ছে সুখে। কাঁদতে হচ্ছে হাসতে। হ্যাঁ বিপরীত শব্দ হচ্ছে না। তো কাঠুরের উপহার পেয়ে দিন কাটাতে লাগলো। কিভাবে দিন কাটাতে লাগলো? সুখে দিন কাটাতে লাগলো। কাঠুরে খুব গরিব, তাই কুড়াল কি করতে পারলো না? কিনতে পারলো না, নাকি বন্ধুরা? হ্যাঁ, কাঠুরে গরিব তাই কুড়াল কিনতে পারলো না। লোভী কাঠুরে মিছি কি করতে লাগলো? কাঁদতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, আমরা গল্পে পড়েছিলাম যে লোভী কাঠুরে মিছি কাঁদছিল। কাঠুরে সোনার কুড়াল দেখে না বলল। প্রথম যে কাঠুরে ছিল সে কিন্তু না বলেছিল, কিন্তু পরবর্তীতে লোভী কাঠুরে কিন্তু ঠিকই হ্যাঁ বলে দিয়েছিল, যার ফলে জলপরি তার উপর খুব রেগে গিয়েছিল। এখন আমরা ছবি দেখব এবং গল্প বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ছেলে একজন বয়স্ক লোকের পেছন যাচ্ছে, যার পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে। তো তারপরে দেখছি আমরা বাচ্চাটি টাকাটি কুড়িয়ে তুলছে। তো এখন এইখান থেকে আমরা গল্প কি বলতে পারি বলো তো বন্ধুরা? আমরা যদি গল্পটি এইভাবে সাজাই যে বাচ্চাটি এই টাকা কুড়িয়ে নিয়ে এই লোকটির কাছে দিয়ে আসলো, বলল যে আপনার পকেট থেকে এই টাকাগুলো পড়ে গিয়েছিল, তাহলে কিন্তু লোকটি অনেক খুশি হবে, তাই না বন্ধুরা বলো তো? কারণ এখানে ছেলেটির সততার পরিচয় পাওয়া যায়, তাই তো? এবার পুনরালোচনা। এই গল্পটি নিয়ে আমরা পুনরায় আলোচনা করব। তোমরা তোমাদের অভিভাবক, শিক্ষক এবং বন্ধুদের সাথে গল্পটি নিয়ে আলোচনা করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।